হচ্ছে না। উনি যেটা বলেছে যে আমাদের মানে নিয়ম মাফিক বিয়ে হয়নি, সেটা উনি বলছেন। মানে ওনার বলাটা হচ্ছে যে আমাদের নিয়ম মাফিক কোনো বিয়ে হয়নি সেটা। আচ্ছা, প্রথমত হচ্ছে যে প্রিন্স মামুন একজন ভাইরাল পার্সন, এবং আমি তার জীবনসঙ্গী হিসেবে যতদিন ছিলাম 2024 সাল পর্যন্ত, ততদিন আমি জাস্ট তার পাশে পাশে গেছি। তখন আমি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো কাজ করি নাই, বা তখন আমি কোনো শোরুম উদ্বোধন করি নাই, বা তখন আমি কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কিছু করি নাই, কন্টেন্ট বানাই নাই, বা কিছু বানাই নাই। আমি তার পাশে পাশে গেছি, সে আমাকে তার পাশে পাশে রেখে সে ভিডিও বানিয়েছে, এবং সে বিভিন্ন মিট আপে গেছে, নানা জায়গায় নানা মানুষের সাথে দেখা করেছে। সেই হিসেবে আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ হয়তো আমাকে চিনেছে যে ঠিক আছে এটা প্রিন্স মামুনের বউ। সোশ্যাল মিডিয়াতে আমার অ্যাক্টিভ পদাচারণা হয়েছে প্রিন্স মামুন চলে যাওয়ার পরে। 2024 সাল থেকে আমি শোরুম ওপেনিং শুরু করি। 2024 সালের মে মাসে 10 তারিখে আমি প্রথম একটা বিউটি পার্লারটা ওপেন করি। তো তখন থেকে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পদাচারণা অ্যাক্টিভলি উনি তারা বলতে পারেন, বিকজ প্রিন্স মামুনের হাতে মার খাওয়ার পরে এত মানুষ আমাকে তখন দেখেছে। এখনও যারা আছে, যারা কোনোদিন আমার ভিডিও দেখেনি, তারা মনে করতে পারে যে আপনার লাইভটা দেখেছিলাম। এখন পর্যন্ত যেটা হয় যে পেজগুলো, ইউটিউবগুলো আমার নন মনিটাইজ, হ্যাঁ, এগুলো দিয়ে আমি কোনো ইনকাম করি না, এবং এগুলো দিয়ে আমি চিন্তাও করি না। আপনারা দেখবেন যে আমি গান দিয়ে, টিকটকের গান দিয়ে ভিডিওগুলো আপলোড করি, যেটার মধ্যে কপিরাইট থাকে। এগুলো দিয়ে ইনকাম করা কতটুকু যায় আমি জানি না, বিকজ এটা আমার প্রফেশন না, এটা আমার শখ। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করা বা রিলস আপলোড দেওয়া, এগুলো হচ্ছে আমার শখের বশে করা। এবং আপনি যদি বলতে পারেন যে এই যে শোরুম ওপেনিং বা এগুলো যেগুলো যে প্রমোশনাল পারপাসে কোথাও যাওয়া, এটা যেটা বলেছি, এটা প্রিন্স মামুন চলে যাওয়ার পর থেকে আমি শুরু করেছি। অ্যান্ড এটা যদি উনি বলেন যে এটার ক্ষেত্রেও প্রিন্স মামুনের অবদান আছে, তাহলে আমি এটা অবশ্যই স্বীকার করব যে হ্যাঁ, আমি আজকে আপনাদের কাছে পরিচিত মুখ হতে পেরেছি বিকজ অফ সেদিন আপনাদের কারো একটা ইন্টারভিউ দেখছিলাম, যেখানে একজন বলেছিলেন যে মানিক মিয়া নামের একজন টিকটকার, যার মনে হয় 17-18 মিলিয়ন ফলোয়ার আছে, হ্যাঁ, সেও কিন্তু এতটা হাইলি স্ট্যান্ডার্ড লাইফ লিড করে না যতটা প্রিন্স মামুন ছিল গত কিছু বছর। হ্যাঁ, সো টিকটকারের ফলোয়ার মিলিয়ন ক্রস করলেও মানুষ যে একটা স্ট্যান্ডার্ড লাইফে চলে আসতে পারবে, এটা ভাবাটা মানে সঠিক না, আমি যেটা মনে করি। অ্যান্ড আমি যেটা মনে করি যে সোশ্যাল মিডিয়াতে আমি এবং মামুন ফার্স্ট যারা কাপল, যাদের ভিডিও আপনারা দেখতেন, ইভেন রাকিব অন্তরাও আমাদের অনেক পরে বিয়ে করেছে, বা সালমান মুক্তাদিররাও আমার অনেক পরে বিয়ে করেছে। সো আমরা দুজনই ফার্স্ট কাপল ছিলাম যাদেরকে লোকজন খুব ইন্টারেস্ট নিয়ে দেখতো, বিকজ আমাদেরকে হয়তো তারা পছন্দ করতো, বা তাদের ভালো লাগতো আমাদের লাইফস্টাইলটা, আমরা যেই ধরনের লাইফস্টাইল লিড করতাম আমি বা প্রিন্স মামুন, সেটা বাংলাদেশের অধিকাংশ মানুষেরই স্বপ্ন যে এরকম একটা লাক্সারি লাইফ আমরা লিড করব। অ্যান্ড মামুনের ক্ষেত্রে তো এটা অনেক বড় ড্রিম ছিল। মামুনের সাথে যারা মানে কাজ করে আসছে টিকটকে বা লাইকিতে, তারা অবাক হয়ে গেছে যে মামুন একটা জন্মদিনে গাড়ি গিফট পেয়েছে। এটা মানে তাদের ইভেন যারা এমদাদুল নামের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, এলেক সবুজ নামের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, বা অপু ভাই নামের একজন বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে, ওই স্টেজে তারা এটা চিন্তাই করতে পারতেছে না যে তাদের বউ তাদেরকে একটা এরকম এত রেয়ার একটা স্পোর্টস কার গিফট করবে জন্মদিনে। সো আমাদের যে লাক্সারিয়াস লাইফস্টাইলটা ছিল, এটা অনেক মানুষের ড্রিম, এবং অনেক মানুষ সেটা আগ্রহ নিয়ে দেখতো। এরপরে তো অনেক কাপল ব্লগাররা এসছে যারা ডেইলি ব্লগ করে।